বৃষ্টিস্নাত সকালে পদ্মা সেতু হয়ে দক্ষিণে নির্বিঘ্ন ও স্বস্তির ঈদযাত্রা। দুর্ভোগ বিড়ম্বনা ছাড়াই নারীর টানে বাড়ি ফিরছে দক্ষিণের যাত্রীরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কেমন দেখছেন সকালের দৃশ্য জানাবেন। হ্যাঁ শ্রাবন্তী, আপনি যেটি বলছিলেন, আজকে কিন্তু একটি স্নিগ্ধ সকাল, কারণ সারা রাতই প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে কিন্তু আজকে চমৎকার একটি স্নিগ্ধ সকালে এই দক্ষিণের দুয়ার পদ্মা সেতুর দক্ষিণের দুয়ার হিসেবে খ্যাত পদ্মা সেতু ধরে কিন্তু দক্ষিণের যাত্রীরা একেবারেই নির্বিঘ্নে এক স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারছেন এবং নারীর টানে কিন্তু দক্ষিণের 21 জেলার মানুষ ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে পদ্মা সেতু দিয়ে কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং আমরা এই মহাসড়কটির সকাল থেকেই খোঁজখবর রাখছিলাম। মুন্সিগঞ্জ প্রান্তের প্রায় 34 কিলোমিটার এলাকায় কোথাও কোনো দুর্ভোগ, কোনো বিড়ম্বনার খবর কিন্তু আমরা পাইনি। একেবারেই সুখকর এবং স্বাচ্ছন্দ্যের ঈদযাত্রা কিন্তু উপভোগ করছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই মহাসড়ক এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণের 21 জেলার মানুষ। এবং আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কটি হয়ে পদ্মা সেতু করে গত 24 ঘন্টায় প্রায় 42,000 যান কিন্তু দুই প্রান্ত দিয়ে পারাপার হয়েছে এবং এতে কিন্তু প্রায় 4.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মহাসড়কটিতে আসলে গণপরিবহনের কিছুটা চাপ রয়েছে, স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা চাপ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন দিয়েও কিন্তু দক্ষিণের মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছেন। পাশাপাশি 2 চাকার যে বাহন, মোটর সাইকেলে করেও কিন্তু অসংখ্য মানুষ এই পথটি ধরে তাদের গন্তব্যে যাচ্ছেন। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।